আসসালামু আলাইকুম। জুয়েল আলম আছি আপনাদের সাথে। আজকে খুব কঠিন এবং মানে একটা বাস্তবতা নিয়ে কথা বলবো। যেটা হয়তো আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, একমত নাও হতে পারেন। কিন্তু আমি আমার চারপাশে কিছু অভিজ্ঞতা থেকে আমার কাছে এটা মনে হয়েছে। তো মনে করেন যে একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পর সে বউ নিয়ে বাবা মায়ের সাথে কিছুদিন থাকলো, থাকার পর একটা পর্যায়ে কিছুদিন পর সে হয়তো বউকে নিয়ে আলাদা হয়ে গেলো, বাবা মাকে রেখে আলাদা হয়ে গেল। এরকম ঘটনা কিন্তু আমাদের সমাজে প্রায় অহরহ ঘটে থাকে। তো যখন এরকম ঘটনা ঘটে, যখন একটা ছেলে বাবা মাকে রেখে তার বউকে নিয়ে আলাদা হয়ে যায়, তখন আমাদের মাথায় প্রথম কোন চিন্তাটা আসে? আমাদের মাথায় প্রথম যে চিন্তাটা আসে সেটা হচ্ছে যে ছেলে বউটা মানে ভালো না। তারপর মনে হচ্ছে ছেলেটা ভালো না, কুলঙ্গার ছেলে, বাবা মাকে নিয়ে থাকতে চায় না। বাবা মা এত কষ্ট করে বড় করলো, মানুষ করলো, কিন্তু সে তার বাবা মাকে নিয়ে থাকলো না, আলাদা হয়ে গেল। বউয়ের কথায় বউকে নিয়ে আলাদা হয়ে গেল। আমরা সর্বপ্রথম দোষটা দিই তার মানে বউকে, ছেলের বউকে, এবং তারপরে ছেলেকে। আর বাবা মাকে আমাদের কাছে ফেরেশতা মনে হয়, তাদের কোনো দোষ মনে হয় না। কিন্তু বাস্তবতা বলে যে মানে আমি দেখেছি আমার চারপাশে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে প্রায় মোর দ্যান 80% ছেলেরা এবং ছেলের বউরা বাবা মাকে রেখে আলাদা হয়ে যায়, যার জন্য ম্যাক্সিমাম দায় হচ্ছে বাবা মা। আপনি আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম দায়টা হচ্ছে বাবা মা। একটা মেয়ে যখন মানে বাবার বাড়ি থেকে সবকিছু ছেড়ে এখানে আসে, সে কিন্তু এখানে আসার পরে কিন্তু সে ইচ্ছে করে কিন্তু কারোর সাথে দুর্ব্যবহার করে না, করার কথা না। সেটা নতুন পরিবেশ আছে, নতুন জায়গা আছে, কেন সে খারাপ ব্যবহার করবে বলেন? কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে করতে বাধ্য হয়। এখন আমরা সবসময় ছেলের বউকে বা ছেলেকে দোষ দিই, কারণ আমরা বাবা মাকে মানে বাবা মাকে আমরা ফেরেশতা মনে করি। বাবা মা হচ্ছে অনেক আহ, সম্মানের জায়গা, তাদের কোনো ভুল নাই এরকম মনে করি। কিন্তু সত্যি কথা বলতে কি, বাবা মা তার ফেরেশতা না। এবং খুব খারাপ বাস্তবতা হচ্ছে এটাই, তিতা হলেও সত্য কথা এটাই, যে আমাদের মা চাচি খালারা যারা আছে, এক কথায় আমাদের মায়েরা দেখবেন যে মা হিসেবে এক কথা অসাধারণ। তাদের মতো ত্যাগী, পরিশ্রমী, তারা যে স্যাক্রিফাইসটা করে আসে সন্তানের জন্য, এটা মানে চিন্তা করা যায় না, এটা মানে কোনো ঋণ শোধ করা যাবে না। ওই মহিলাটা যখন আবার শাশুড়ি হয়ে যায়, তখন দেখবেন তার অন্য একটা রূপ, ক্যারেক্টার দেখতে পাবেন আপনি। এটা তিতা হলো সত্য কথা। প্রত্যেকটা মানে মা, একজন মানুষ মানে মহিলা মা হিসেবে যেমন অসাধারণ থাকে, ঠিক তেমনি শাশুড়ি হিসেবে ও মহিলাটা ব্যতিক্রম কিছু বাদ দিলে ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে যে এক কথা ভালো না। আপনি যদি কথায় কথায় বইয়ের ভুল ধরেন, বইয়ের মানে সমালোচনা করেন, কাজে কর্মে ভুল ধরেন, সে নতুন একটা পরিবেশ আসছে, তাকে আপনি অ্যাডজাস্ট করতে হেল্প করবেন কিনা, উল্টো তার যদি ভুল ধরতে থাকেন, মানে এক কথায় তার মানে পায়ে পায়ে দোষ খুঁজতে থাকেন, তাহলে কিন্তু একটা মেয়ের পক্ষে এক ওই পরিবেশে থাকাটা সম্ভব হয়ে ওঠে না। তখন কিন্তু বাধ্য হয়ে কিন্তু ছেলেরা বউকে নিয়ে আলাদা হয়ে যায়, শুধুমাত্র সংসারের গ্যাঞ্জামগুলো কমানোর জন্য। কারণ থাকলে বউ শাশুড়ির দ্বন্দ্বগুলো আরো বাড়তে থাকবে। তো দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে শুরুটা করে কিন্তু, যে কোনো ঝগড়া বা যে কোনো কিছু শুরুটা করে কিন্তু শাশুড়িরাই। ওই যে বললাম যে আমাদের মায়েরা মা হিসেবে যেমন অসাধারণ, শাশুড়ি হিসেবে ঠিক তেমনি উল্টোটা। হ্যাঁ, আপনি মিলাই দেখবেন ম্যাক্সিমাম মহিলা ক্যারেক্টারটা হচ্ছে এরকম। দেখবেন আপনার মা চাচি, মানে আমাদের কথা বলতেছি আর কি, সবার ক্ষেত্রেই ইন জেনারেল বলতেছি, যে দেখবেন যে উনি যখন বউ ছিলেন বাড়ির, তখন ওনার কাছে শাশুড়িটা খারাপ ছিল। উনি যখন নিজের শাশুড়ি হয়েছেন, তখন ওর বউটা খারাপ হয়েছে। মানে ব্যাপারটা এরকম যে ওই আমাদের মা চাচি খালা যিনি শাশুড়ি, উনি একাই ভালো, আর কেউ ভালো না। তো বিষয়টা হচ্ছে এটাই যে মায়েরা অসাধারণ, কোনো সন্দেহ নাই। বাট ওই মহিলাটা যখন শাশুড়ি হয়ে যান, তখন তিনি কেন জানি তার প্রতি যে অন্যায়গুলো করা হয়েছিল, তার শাশুড়ি যে অন্যায়গুলো করেছে, তিনি একই কাজগুলো তার বউয়ের সাথে করতে থাকেন, যার কারণে এই ঘটনাগুলো ঘটতে থাকে। তো আমরা এই একতরফা শুধুমাত্র ছেলের বউকে বা ছেলেকে দোষ না দিয়ে, আমার মনে হয় বিষয়টা আহ আমাদের বোঝা উচিত, জানা উচিত যে আসলে এক্ষেত্রে কিন্তু আমাদের মায়েরাও অনেকটা দায়ী, শাশুড়িরা অনেকটা দায়ী, এবং তারাই অনেক ক্ষেত্রে বেশি দায়ী। ওই যে বললাম যে একটা অন্য একটা বাড়ির একটা মেয়ে এখানে সে অ্যাডজাস্ট করতে থাকে, হেল্প না করে, তাকে আপনি যদি পদে পদে ভুল ধরতে থাকেন, মানে সমস্যা তৈরি করতে থাকেন, তাহলে তো সমস্যা। এবং আমি অনেক শাশুড়িকে দেখেছি এরকম, যে হচ্ছে যে ছেলের সাথে ছেলের বউয়ের খুব ভালো এক সম্পর্ক, খুব রোমান্টিক সম্পর্ক, এটা অনেক সময় শাশুড়িরা দেখতে পারে না, ছেলের মা দেখতে পারে না। মনে করে আমার ছেলেকে মনে হয় তারা নিয়ে নিচ্ছে, বউ আলাদা করে নিচ্ছে, বউ না জানি কি বলতেছে। হ্যাঁ, তো এই যে মনে হয় ভালোবাসাটা কেড়ে নিচ্ছে, অধিকারটা কেড়ে নিচ্ছে বউ, এই বিষয়টা এরকম মনে করে অনেকেই, অনেক শাশুড়ি আছে। এটা তো জ্ঞানের অভাব হতে পারে, বাট এটা বাস্তব। আসলে প্রত্যেকের জায়গা, প্রত্যেকের অধিকার আছে। আপনার মায়ের যেমন অধিকার আছে, মর্যাদা আছে, সেটা যেমন দিতে হবে, ঠিক তেমনি আপনার বউয়ের কিন্তু অধিকার আছে, মর্যাদা আছে। অনেক ছেলেকে দেখি যে মায়ের কথা শুনে বউয়ের প্রতি আবার মানে ইনজাস্টিস করে, সেটা আবার ঠিক না। অবশ্যই মায়ের কথা শুনতে হবে, আবার বউয়ের যে অধিকার, বউয়ের যে প্রাপ্যতা, সেটা আপনাকে দিতে হবে। আপনি কিন্তু মানে শুধুমাত্র মায়ের পা ধোয়া পানি খেয়ে মায়ের সেবা করে আপনি জান্নাত যেতে পারবেন না। ইসলামে একটা কথা আছে কি জানেন? ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো। এটা ভুলে গেলে চলবে না। আমাদের মায়েরা ফেরেশতা না, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সংসারগুলো টিকে থাকুক।